নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব মটন ডাক বাংলো। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে মটন, পেঁয়াজ কুচি 3টে মিডিয়াম সাইজের, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আলু, শুকনো লঙ্কা, রসুন, আদা, লবণ, চিনি, টক দই, ডিম। গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা। মিক্সিতে আদা, রসুন, শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। এইখানে আদার থেকে রসুন একটু বেশি পরিমাণ নেবে। গোটা মশলাগুলো শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার মটনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ, 3 চামচ টক দই, বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম, সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হলুদ মাখিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তুলে নিলাম। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। তুলে নিলাম। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এইদিকে মটনটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর যে মশলাটা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুন চিনি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে 15-20 মিনিট পর মাংসটা খুব ভালো করে কষে গিয়েছে। এবার প্রেসার কুকারে নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, মিডিয়াম আঁচে 3টে সিটি আমি দিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। বাকি যে মশলাটা ছিল সেটা এবার দিয়ে দিলাম, আর ভেজে রাখা ডিম। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মটন ডাক বাংলো। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে।
তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।